সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত অজানা রাশির জগৎ অধ্যায় ৮ অনুশীলনীর ৭ নং প্রশ্নের সমাধান করে দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কিন্তু প্রতিনিয়ত তোমাদের জন্য, তোমাদের ভালো ফলের জন্য আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি কিভাবে বইয়ের প্রত্যেকটা অঙ্ক খুব সহজভাবে সমাধান করে দেওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করবে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের অনুশীলনীর যে ৭ নং প্রশ্নটি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যা অষ্টম শ্রেণীর উপযোগী একটা প্রশ্ন। তো তোমরা অবশ্যই জানো, তোমাদের বড় ভাই বড় বোন যারা অষ্টম শ্রেণীতে পড়ে তাদের কিন্তু একটা গণিতের প্রথম অধ্যায় আছে, সেই অধ্যায়টার নামই হচ্ছে প্যাটার্ন। তো তোমাদের এই ষষ্ঠ শ্রেণীতে এই প্যাটার্ন দিয়েছে, তো প্যাটার্নটি আমরা খুব সহজভাবে সমাধান করব ইনশাল্লাহ। তাহলে শুরু করছি। তো ৭ নং প্রশ্নটি হলো, নিচের চিত্রটি মার্বেল দ্বারা তৈরি একটি প্যাটার্ন। তো আসলে প্যাটার্ন কাকে বলে? প্যাটার্ন হচ্ছে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করার প্রক্রিয়াকে প্যাটার্ন বলে। তো এখানে যে মার্বেল দ্বারা প্যাটার্নটি তৈরি হয়েছে, তো এটা একটা নির্দিষ্ট পন্থায় কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে এই মার্বেলগুলোকে এখানে সাজানো হয়েছে, এই জন্য কিন্তু এটাকে আমরা প্যাটার্ন বলতে পারবো। তো এর ১০০তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে? তো আসলে দেখো, এখানে কিন্তু কলাম জিনিসটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে আসলে কলাম কোনটা। কলাম হচ্ছে ওপর থেকে নিচ, এটাকে কলাম বলা হচ্ছে। তারপরে এটা হচ্ছে প্রথম কলাম, এটা হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম, এটা চতুর্থ কলাম, এটা পঞ্চম কলাম। তো প্রথম কলামে মার্বেলের সংখ্যা হচ্ছে ২টি, দ্বিতীয় কলামে মার্বেলের সংখ্যা হচ্ছে ৩টি, তৃতীয় কলামে মার্বেলের সংখ্যা হচ্ছে ৪টি, চতুর্থ কলামে মার্বেলের সংখ্যা হচ্ছে 5টি এবং পঞ্চম কলামে মার্বেলের সংখ্যা হচ্ছে 6টি। তো এখান থেকে আমরা যে ধারণাটা লাভ করতে পারতেছি বা এই প্রশ্নটি পরে যা আমরা বুঝতে পারতেছি তা হচ্ছে প্রতি কলামে একটি করে মার্বেল সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যখন কলাম সংখ্যা 1 তখন মার্বেল সংখ্যা হচ্ছে 2, যখন কলাম সংখ্যা হচ্ছে 2 মার্বেল সংখ্যা হচ্ছে 3, যখন কলাম সংখ্যা হচ্ছে 3 মার্বেল সংখ্যা হচ্ছে 4। তার মানে আমরা যেটা বুঝতে পারতেছি যে কলাম সংখ্যা যত তার চেয়ে একটি মার্বেল বেশি। তো আমরা এটা যদি মুখেই অ্যান্সার করতে যাই, তো আমরা কিন্তু মুখেই অ্যান্সার করে দিতে পারবো কিনা, যে দেখো এর ১০০তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তো আমরা যেহেতু উদ্দীপকটা উদ্দীপকটা দেখেই বুঝতে পেরেছি যে কলাম যত তার চেয়ে মার্বেল সংখ্যা একটা বেশি, তাহলে ১০০তম কলামে মার্বেলের সংখ্যা কি ১০১টা হবে না? অবশ্যই হবে। তো এটা হচ্ছে আউট নলেজ। তো অনেক সময় আমাদের আউট নলেজ দিয়ে অনেক প্রশ্নের সমাধান করতে হয়, যেখানে সময় স্বল্প সময়ের মধ্যে আমাকে সঠিক অ্যান্সারটি দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এই প্রশ্নের সমাধানটি যেভাবে দেব তা হচ্ছে আমরা লিখব যে এখানে প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগবে। তাহলে প্রথম কলাম বানাতে মোট মার্বেল কয়টা লাগবে? মোট মার্বেল লাগবে 2টি। তাহলে প্রথম কলাম বানাতে মার্বেল লাগবে 2টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করো, এখানে যেহেতু বলা হচ্ছে প্রথম কলাম, তাহলে প্রথম কলাম মানে হচ্ছে কলামের মান হচ্ছে 1, কলামের সংখ্যা হচ্ছে 1। তাহলে কলামের সংখ্যা কত হচ্ছে? কলামের সংখ্যা হচ্ছে 1। যেহেতু প্রথম কলাম অর্থাৎ প্রথম চিত্রের সংখ্যা, প্রথম বলতে 1 বোঝায়, তো সেরকম প্রথম কলাম বলতে এই প্রথম এর মান হচ্ছে 1। তাহলে আমরা জানলাম যে প্রথম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 2টি। তাহলে এখানে কলাম সংখ্যা হচ্ছে 1, তাহলে 1-এর সাথে কত নিলে 2 হবে? তাহলে 1-এর সাথে যদি আমরা 1 নিই তাহলে কিন্তু
2 মিলবে। অর্থাৎ আমাকে এভাবে কি করতে হবে, একটি সূত্র বা নীতি প্রতিষ্ঠা করতে হবে, তাহলে আমি 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে তা আমি খুব সহজে বের করতে পারবো। এরপরে আমরা কি লিখব, দ্বিতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগবে। তাহলে দ্বিতীয় কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে, মোট মার্বেল লাগবে 3টি। কয়টি লাগবে, 3টি। তাহলে দ্বিতীয় কলাম মানে হচ্ছে 2, তাহলে 2 এর সাথে কত যোগ দিলে 3 হবে, 1 যোগ দিলে। এবং এই নিয়মটা কিন্তু চলতেই থাকবে, কলাম সংখ্যা যতই হোক তার সাথে 1 যোগ হবেই, 1 যোগ হবেই। এরপরে তৃতীয় কলাম বানাতে মোট মার্বেল লাগবে কয়টি, মোট মার্বেল লাগবে 4টি। মোট মার্বেল লাগবে কয়টি, মোট মার্বেল লাগবে 4টি। তাহলে কলাম যেহেতু তৃতীয় কলাম, তাহলে কলামের সংখ্যা হচ্ছে 3, তার সাথে 1 যোগ করলে হয় 4, তার সাথে 1 যোগ করলে হয় 4। আশা করি বুঝতে পেরেছো। চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগবে, মোট মার্বেল কতগুলো লাগবে, চতুর্থ, যেহেতু আমরা বুঝতে পারতেছি প্রত্যেকটা কলামে 1টি করে মার্বেল, মানে কলাম সংখ্যা যত তার সাথে 1টি করে মার্বেল বৃদ্ধি পাচ্ছে। তাহলে চতুর্থ কলাম বানাতে মোট মার্বেল লাগবে কয়টি, মোট মার্বেল লাগবে 5টি। তো এখন আমরা যদি চতুর্থ কলাম মানে 4, তার সাথে 1 যোগ করলে 5 হচ্ছে কিনা। এরপরে পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল লাগবে। তাহলে পঞ্চম কলাম বানাতে মোট কতগুলো কলাম লাগবে, 6টি। কতগুলো মার্বেল লাগবে, 6টি। অর্থাৎ পঞ্চম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 6টি। তাহলে যদি 6টি হয়, তাহলে কলাম সংখ্যা হচ্ছে পঞ্চম মানে 5, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 6 হচ্ছে কিনা। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে বিষয়টি বুঝি, আমরা প্রশ্নটি পরে যে বিষয়টি বুঝলাম তা হচ্ছে যে কলাম সংখ্যা যত তার সাথে 1টা করে মার্বেল বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ কলাম যখন 1 ছিল, তো কলাম যখন 1 ছিল, অর্থাৎ প্রথম কলাম বানাতে মোট মার্বেল লেগেছিল কিন্তু 2টি। আবার যখন দ্বিতীয় কলাম আমরা বানাতে যাচ্ছি তখন মার্বেল সংখ্যা লাগতেছে 3টি। যখন তৃতীয় কলাম বানাতে যাচ্ছি তখন মার্বেল সংখ্যা লাগতেছে 4টি। আবার চতুর্থ কলাম যখন বানাতে যাচ্ছি তখন মার্বেল সংখ্যা লাগতেছে 5টি। আবার পঞ্চম কলাম যখন বানাতে যাচ্ছি তখন মার্বেল সংখ্যা লাগতেছে 6টি। তার মানে কলাম সংখ্যা যত তার সাথে 1 যোগ করলেই আমরা সেই কলামের মোট মার্বেল সংখ্যা পাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা কি করব, যেহেতু আমাদের সূত্র প্রতিষ্ঠা করতে হবে, সেই হিসাবে আমরা কি লিখব, যে অতএব n-তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে, মোট মার্বেল লাগবে n+1 টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, n-তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n+1 টি। যেহেতু n হচ্ছে আমাদের চলক, আর n যেহেতু চলক, তাহলে আমরা n সংখ্যক বলতে, n-তম কলাম বলতে n এর মান কত তা আমরা জানি না, কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কলাম সংখ্যা যত তার সাথে 1 যোগ দিলে আমরা সেই কলামের মার্বেল সংখ্যা পাচ্ছি। তার মানে n-তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n+1 টি। তো এখন আমাদের প্রশ্নে কি বলেছে, প্রশ্নে বলেছে যে 100তম কলাম বানাতে মোট কতগুলো মার্বেল লাগবে। তাহলে আমরা n এর স্থলে যদি 100 লিখি, যে 100তম কলাম বানাতে 100তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে, মোট মার্বেল লাগবে। তাহলে আমরা কি করব, n এর পরিবর্তে 100 লিখে তার সাথে আমরা 1 যোগ করব। তাহলে 1 যদি আমরা যোগ করি তাহলে 101টি পাচ্ছি। তার মানে 100তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে 101টি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি তুলনামূলক খুবই ইজি। তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত সেটা মনোযোগ সহকারে দেখো এবং তোমরা বোঝার চেষ্টা করো যে আসলে
এই প্যাটার্নটা কিভাবে তৈরি হয়েছে এটা অবশ্যই আমরা বুঝতে পারলাম যে এই মার্বেল দ্বারা গঠিত যে প্যাটার্নটি, এই প্যাটার্নটি কিন্তু একটা নির্দিষ্ট নিয়মে সাজানো হয়েছে। সেই নিয়মটি হচ্ছে প্রথম কলামে মার্বেল সংখ্যা হচ্ছে 2টি, দ্বিতীয় কলামে মার্বেল সংখ্যা হচ্ছে 3টি, তৃতীয় কলামে হচ্ছে 4টি, চতুর্থ কলামে হচ্ছে 5টি এবং পঞ্চম কলামে হচ্ছে 6টি। তার মানে প্রতি কলামে একটি করে মার্বেলের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কলাম যখন 1 তখন মার্বেল সংখ্যা হচ্ছে 2, আবার কলাম সংখ্যা যখন 3 মার্বেল সংখ্যা হচ্ছে 4। তার মানে প্রত্যেকটা কলামের সংখ্যার সাথে 1 যোগ করা হয়েছে। অর্থাৎ আমরা এই কারণে কি লিখেছি যে n তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে। তার মানে n তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে বলতে n এর মান কত তা আমরা জানি না। n হচ্ছে একটি কি পরিবর্তনশীল, n হচ্ছে একটি পরিবর্তনশীল রাশি, এর মান নির্দিষ্ট নয়, এই কারণে আমরা বলছি যে n তম কলাম বানাতে মোট মার্বেল লাগবে n+1। কেন আমরা n+1 লিখলাম? যেহেতু আমরা বুঝতে পারলাম প্রতি কলাম সংখ্যার সাথে 1 যোগ করলে সেই কলামের মার্বেল সংখ্যা পাওয়া যায়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা 7 নং প্রশ্নটি ভালো মতো বুঝতে পেরেছো। তো এরকম অসংখ্য প্যাটার্ন তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে এরকম অসংখ্য প্যাটার্নের তোমরা সমাধান করতে পারবে। তোমরা জানো এর পূর্বে আমি সি এবং এফ বর্ণের প্যাটার্ন করে দেখাইছিলাম স্ক্রিন ভিডিওতে। তোমরা সেগুলো যদি না দেখে থাকো তাহলে আমি রিকোয়েস্ট করব তোমরা এই অজানা রাশির জগৎ অধ্যায়ের যতগুলো পর্ব আমি আপলোড করে দিয়েছি সেগুলোকে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখা। কারণ তোমাদের মধ্যে অনেক স্টুডেন্ট আসো যে একটা ভিডিও লেন্থ অর্থাৎ 16 মিনিট 20 মিনিট সেটা দেখার মতো তোমাদের ধৈর্য নাই। সেই ধৈর্যটা তোমাদের মধ্যে তৈরি করতে হবে। আমরা যে কত পরিশ্রম করে তোমাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তৈরি করি, তোমরা যদি নিজের চোখে দেখতে তাহলে বুঝতে পারতে যে আমরা চাই তোমরা ভালো মতো শেখো, তোমরা শিখে মানুষের মতো মানুষ হও। কারণ আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের একটা ভবিষ্যৎ আছে এবং আমরা তো চিরকাল বেঁচে থাকবো না, তাই না? আমরা চাই তোমাদের কিভাবে সঠিক পথে চালানো যায়, অর্থাৎ কিভাবে তোমরা সামনের দিকে এগোতে পারবে এবং সেটা সঠিকভাবে এগোতে পারবে। এই প্রচেষ্টায় আমরা কিন্তু এই ভিডিওগুলো তোমাদের জন্য তৈরি করে যাচ্ছি যাতে তোমরা ভুলটা না শেখো, সঠিকটা শিখতে পারো এবং বিনা অর্থে শিখতে পারো, তাই না? তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, আমি একটাই বলবো, অজানা রাশির জগৎ অধ্যায়ের যে ভিডিওগুলো আমি পর্ব আকারে আপলোড দিয়েছি আমি রিকোয়েস্ট করব তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সেই পর্বগুলোকে ধারাবাহিকভাবে দেখবে এবং সেটা ধৈর্য সহকারে দেখবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।